বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং খেয়াল করে শুনবেন। আর এমনই গুরুত্বপূর্ণ যে জিকির যে একটা জিনিস, জিকির মূলতই সালাত, জিকির মূলতই নামাজ, জিকির মূলতই স্মরণ। আর এই জিকির যদি কেউ জিকিরকারী না হতে পারে, আর এই জিকিরকারী কাকে বলে, আর জিকির নিজের মধ্যে ধরে রাখা কোন কৌশলে, সেই কৌশলটা কি, আর এই জিকিরের কৌশল যখন আপনি ধরতে শুরু করবেন তখন কিন্তু আপনার পিছনে শয়তান পড়তে থাকবে। কারণ আপনি যদি জিকিরকারী হন, কাল্ব জাগ্রত করে ফেলেন, তাহলে আপনার কাল্বের মধ্যে আল্লাহ এসে বসে যাবে। সুবহানাল্লাহ। আর সেই কাল্বের মধ্যে যদি আল্লাহ এসে বসে যায় তখন শয়তান কিন্তু সাইড পাবে না। কেননা যে এই কাল্ব এমন একটা জায়গা, যেমন কোরআন শরীফে যাই বা হাদিসে যাই একটি কথা আছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সর্ব অঙ্গের মধ্যে একটি মাংসের টুকরা আছে, সেই টুকরাটি যদি পবিত্র হয় তাহলে সর্ব অঙ্গই তার পবিত্র। তাই আমি বলবো যে জিকির হয় নামাজের বড়, আল কোরআন তা প্রমাণ করে। থাইকো আল্লাহর দেশে, থাইকো আল্লাহর ঘরে, থাইকো আল্লাহর রূপে। আচ্ছা, তো এখন আজকের মূলত আলোচনা এটাই হবে যে মানুষ চেষ্টা করে জিকিরটাকে কালবের মধ্যে ধরে রাখবে, কিন্তু কালবের মধ্যে জিকিরটা ধরে রাখতে পারে না। বিভিন্ন খেয়াল এসে যায়, বিভিন্ন কথায় চলে যায়, বিভিন্ন কাজের ধ্যানে চলে যায়, কিন্তু জিকিরকারী অত চেষ্টা করে যে আমার কালবের মধ্যে জিকিরটা জারি করে দেব, কিন্তু এটা হয় না। তবে কেন হয় না এবং কেন হবে, আজকে এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সেই বিষয়টি হলে দেখুন যে এই পৃথিবীতে অনেক মানুষ শরীয়তের ইবাদত করে, অনেক মানুষ মুর্শিদ ধরে তারা তরিকতের দেশে, মারিফতের দেশে, হাকিকতের দেশে ইবাদত করে। এবং শরীয়তের লোকের কাছে যদি জিজ্ঞাসা করি, তারা বলতেছে যে জিকিরটা ধরে রাখা যায় না। মারিফতের লোকের কাছে, তরিকতের লোকের কাছে যখন জিজ্ঞাসা করা হয়, তারাও এই কথাটা বলে থাকে যে জিকিরটা কালবের মধ্যে ধরে রাখা যায় না। এটা কোন কৌশলে, কিভাবে? দেখেন যে এখানে কৌশলের কথা বলা হয়েছে, এবং আসলে কৌশল করলে কি হয়, তবে কিছুটা কাজ হয়। যেমন এখানে মূলতই হতে হবে কি, যে আমার জীবনের প্র্যাকটিক্যাল বা অন্য কারো বন্ধুবান্ধব, আমার যখন বয়স আর কম ছিল তখন সে বন্ধুবান্ধব আমাকে বলতো, দেখো ভাই, আমি একটা মেয়েকে এত ভালোবাসি, সে তো আমাকে তেমন গুরুত্ব দেয় না, খুব কষ্ট নিয়ে আমি চলি। দেখো, তাকে এত ভালোবাসি, চোখ বুঝলে তার চেহারাটা সামনে ভেসে ওঠে, এবং তার কথাটা, তার নামটা আমার মুখে আসতেই থাকে। দেখেন, তাহলে বোঝা গেল কি, দুনিয়াতে সামান্য একটা মেয়ে, তাকে ভালোবেসে সে কিন্তু গুরুত্ব দিচ্ছে না। তাকে ভালোবেসে সে চোখের পলকেই তাকে দেখতে পায়, এত আত্মহারা হয়ে গেছে, এত গভীর হয়ে গেছে তার অন্তরের মধ্যে। তার মানে তার চোখে সেই চেহারাটা ভেসে ওঠে কেন? তার হৃদয়ে সেই ছবিটাকে এঁকে ফেলেছে। আজ এখন যে কথাটি বলবো, যে তার নামটাও মুখে আসতে থাকে অটোমেটিকলি, বলতে না চাইলেও এসে যায়। তাহলে বোঝা গেল কি, এই কালবের জিকিরটা যদি কেউ ধরে রাখতে চায়, জারি করতে চায়, তাহলে তার প্রেমে ফানাফিল্লা হতে হবে, এক। দ্বিতীয়ত, সে যদি মৃত্যু পর্যন্ত কালবের মধ্যে এই জিকিরটা রাখতে চায়, তাহলে যখন মানুষ প্রেমের দিকে, আল্লাহর প্রেমের ফানাফিল্লার দিকে অগ্রসর হয়ে যায় এবং ফানাফিল্লা হয়ে যায়, তখন এই দুনিয়াটা পিছনে পড়ে যায়। তখন কিন্তু সামনে একটা জিনিসই তার ভেসে ওঠে আর ভাবতে থাকে, আর কালবের মধ্যে হরদম জিকির টাস টাস করে করতে থাকে।
তাহলে এরকম কথা যারা বলে যে কালবের মধ্যে জিকিরটা ধরে রাখতে পারি না, আবার কেউ করে কি একটু নিজে নিজে না চায়, আসলে যদি জিকির কারো জারি হয়ে যায় সেটা কিন্তু এভাবে নাড়াতে হয় না, এভাবে নাড়াতে হয় না, ও আপনি আপনি নড়বে, আর তার জিকিরের ধাক্কাতে দুনিয়ার সমস্ত কিছু চুরমার হয়ে যাবে। চুরমার কি হয়ে যাবে? দুনিয়ার একজনকে ভালোবাসবো, দুনিয়ার কোনো চাহিদা আছে, আমার একটু আমিত্ব আছে, সব চুরমার হয়ে যাবে এই জিকিরের ধাক্কায়। আর সেই ধাক্কাটা যখন নিজের মধ্যে বাঁচতে থাকে তখন আল্লাহর ঘন্টির মধ্যে বাঁচতে থাকে, আর আল্লাহ বারবার বলতে থাকে, আমি যখন বলি আল্লাহু, তখন আল্লাহ কি বলে, হে বান্দা বলো। এমন করতে করতে এই জিকিরের ধাক্কা যখন আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় তখন আল্লাহ বলে, হে বন্ধু কি বলো। দেখেন, বান্দা থেকে বন্ধু হতে হলে একমাত্র জিকিরের মাধ্যমে হতে পারবে। তাহলে আজকের মূলত যে বিষয়টি, জিকির যদি ধরে রাখতে হয় তাহলে তার প্রেমে, আল্লাহর প্রেমে, রাসূলের প্রেমে, মসজিদের প্রেমে ফানাফিল্লা হয়ে যেতে হবে। আর সেই ফানাফিল্লার হালে গিয়া তখন এটা জিকিরে সর্বদাই থাকবে। আর যখন দুনিয়ার হালে এসে যাব, এটা লাগবে সেটা লাগবে, এটা করব সেটা করব, তখনই কিন্তু সে থেমে যাবে। কিরকম? আপনি কচু পাতার মধ্যে একটু পানি নিয়েছেন, হাতে রেখেছেন, অন্য একটা কাজ করতেছেন, এটা কিন্তু হেলে গেছে, আবার এটাকে সোজা করেছেন, আবার একটা কাজ করতেছেন, এটা কিন্তু আস্তে আস্তে হেলে গেছে, আবার এটাকে সোজা করেছেন। তাহলে দুনিয়ামুখী যখন হবেন তখন এটা হেলে যাবে। তাই একমুখী হতে হবে। আমি যেদিকে তাকাবো পূর্ব থাকবে না, পূর্বে তাকাবো পশ্চিম থাকবে না, তাহলে এক সাইড। আচ্ছা, এই এক সাইড থাকা অবস্থায় সেই মানুষটির দ্বারা দুনিয়াতে আয় উন্নতি তেমন কিছু হয় না। কেননা সে যেটার পিছনে ছুটেছে সেটাই তো লাভ করবে, পিছনে মার খেয়ে যাবে। আর যদি পিছনেরটাকে ধরতে যায় তাহলে এদিকেরটা মার খেয়ে যাবে। যাই হোক, আজকের কথা হলো কি, জিকির জারিটা আমরা আর কি কি কৌশলে রাখতে পারি। তবে সেই কৌশল এমনভাবে করতে হবে যেন আল্লাহর মায়া হয়ে যায়, যে সে আমাকে এবং আমার নামকে, আমার জিকিরটাকে সে ধরে রাখার জন্য কত কৌশল করতেছে। তখন এই কৌশল দেখে তখন আল্লাহর যখন মায়া হয়ে যাবে, তখন সেখানে যখন সুদৃষ্টি দেবেন তখন আপনার জিকির জারি হয়ে যাবে। তাহলে কৌশলটা কেন করেছি? তাকে খুশি করার জন্য, দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়। আর সেই কৌশলগুলো কি? সেই কৌশলগুলো হলো, দেখুন, যে মানুষের যে ভিতরে শ্বাস যাচ্ছে, শ্বাস বের হচ্ছে, ফুসফুসিতে শ্বাস যাচ্ছে আবার বের হচ্ছে, শুধু এটাই নয়, আমি যখন শ্বাস টান দেব তখন আমার হার্টে পর্যন্ত সে বাতাসগুলো খেলতে থাকে। তাহলে যদি আমার হার্ট বা হৃদয় পর্যন্ত আমার এই বাতাসটা প্রবাহিত হয়, তখন সেই বাতাসটা আমাদের শুদ্ধ নয়, আমাদের যে আত্মা আছে আত্মাটা শুদ্ধ নয়। তাই দেখেন একটা জিনিস, মাছ যদি পানিতে থাকে আর সেই পানিতে যখন মাছ থাকে তখন মাছকে গোসল করাবেন কি দিয়ে? আপনি যখন উপরে থাকেন তখন আপনি গোসল করলে পানি দরকার হয়, তাহলে আপনি তো পানিতে থাকেন না। তো মাছ যদি পানিতে থাকে তাহলে তার গোসল কি দিয়ে হবে? আচ্ছা, এখন মানুষের মধ্যে যে আত্মা, এই আত্মা তো বায়ুতে বর্ষমান, বাতাসের মধ্যে থাকে। তাহলে এই বাতাস যদি আমার মধ্যে পবিত্র হয় তাহলে আমার আত্মা পবিত্র হবে। তাই আত্মা পবিত্র হতে হলে দেখেন, মাছ যদিও পানিতে থাকে তবুও কিন্তু তাকে গোসল করালে সে পানিতেই গোসল করাতে হবে। তাহলে আত্মা যদি বাতাসের মধ্যে ভাসমান থাকে তাহলে এই আত্মাটাকে কিন্তু বাতাস দ্বারা আমার পবিত্র করতে হবে। তাই বলা হয়েছে, আল্লাহ কোরআনে বলেছে, যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম। যে তিনটা সাধন, রেচক, পূরক, কুম্ভক, এই তিনটা সাধনা বায়ুর সাধনা। এই বায়ুর সাধনাগুলো যখন জিকিরের সাথে করবে, জিকিরটা হলো কি, যে আপনার আত্মার শক্তি বাড়াবে, আত্মার খাদ্য পাচ্ছে। এবং যখন রেচক, পূরক, কুম্ভক যে সাধনাগুলো যখন করবে
তখন তার মধ্যে এই বাতাসের একটা খচাখচি হবে, এর মধ্যে আপনার আত্মা ধৌত হবে, আত্মা পবিত্র হবে। আচ্ছা, আত্মা যখন পবিত্র হবে তখন সেই জিকিরের সেই বায়ুর খেঁচাখেচিতে তখন হাড়ের মধ্যে যে বাতাস যাওয়া আসা করতেছে তখন সেখানে জিকির জারি হবে। আচ্ছা, তাহলে এই কালবের জিকিরটা জারি করতে হলে একটা মানুষ যখন নিয়মিত সে এই বায়ু সাধনা করে বা তিনি রেচক পুরক কুম্ভক এই সাধনাগুলো করে, দেখেন সাধনাগুলো করতে হলে কিন্তু নিজ মুর্শিদের কাছে অনুমতি নিতে হবে এবং সেই সাধনাগুলো কি করে করতে হয় তিনি সেটা দেখিয়ে দেবে। এবং আপনি রাতের গভীরে যখন এই সাধনাগুলো টাইম টু টাইম করতে থাকবেন তখন পবিত্র হবে একদিক দিয়ে, আরেক দিক দিয়ে আপনার কাল্ব জাগ্রত হতে থাকবে এবং কাল্বের মধ্যে আপনি নিজেই শুনবেন শাই এলাহির বারামখানা, সেখানে আল্লাহ আল্লাহ জিকির চলতেছে। আচ্ছা, যখন আপনি মেশিন স্টার্ট দিয়েছিলেন তখন হ্যান্ডেল মারতে মারতে হাতে ঠোসা পড়ে গেছে, আর যদি একবার স্টার্ট নিয়ে নেয় তখন অটোমেটিক চলবে, কাজ কাম চলাফেরা সর্বসময় এটা চলবে। আর যদি আপনি স্টার্ট দিতে দিতে জীবন শেষ করেছেন কিন্তু স্টার্ট নেয়নি তখন কিন্তু সে বন্ধই হয়ে থাকবে। তাই আমি বলবো যে রেচক পুরক কুম্ভক সাধনাটা গুরুর কাছে বা মুর্শিদের কাছে এটার অনুমতি নিতে হবে, কিভাবে করতে হয় সেটাও জেনে নিতে হবে। তখন এই নিয়মে যখন আপনি নিয়মিত সাধনা করবেন আস্তে আস্তে পবিত্র পাশাপাশি কাল্ব জারি হবে আর কাল্বের মধ্যে শোনা যাবে আল্লাহ নামের জিকির হইতেছে, সুবহান আল্লাহ। আচ্ছা, এরপরে দেখেন এই কাল্বের যে মেশিনটা যখন বন্ধ হয় কি কি কারণে, যখন দুনিয়ার লোভে পড়ে যায়, যখন কোনো দিকে কুদৃষ্টি করে দেয় বা কোনো কিছু আশা করতে থাকে তখনই দেখা গেছে এখানে শয়তান বাসা করতে থাকে, তখন আল্লাহর জিকিরটা সরে গিয়ে শয়তানের প্রবঞ্চনা সেখানে এসে যায়, তখন অন্ধকারে আচ্ছন্ন হয়, সে যে দুষ্ট হয়ে গেছে, সে যে খারাপ হয়ে গেছে, সে বলতে পারে না, সে যা কিছু করে তা ভালোই মনে করে। তবে হে সমস্ত জগতবাসী, আজকের যে এই আলোচনাটি কেন করলাম, এই জিকিরকে ধরে রাখার কৌশল হলো রেচক পুরক কুম্ভক এই সাধনাটি করতে হবে। এবং আপনি যখন কাজ কাম করতেছেন বিভিন্ন কিছু দেখবেন জিকিরকারীরা একটু কম কথা বলে, কাজের কথা বলে, অকাজের কথা বলে না, তারা সবসময় চুপ থাকে আর এখানে জিকির চলতে থাকে। যদি কখনো মনে করে আরে আমার মনে হয় জিকির চলছে না আবার ধরেছে, আবার যদি কখনো মনে করে যে আমার জিকির চলছে না আবার ধরেছে, সে নিজেই ধরেছে, এই দৃশ্য এই কাজগুলো কিন্তু আল্লাহ সেই আরশে আজিমে বসে দেখতে থাকে। তখন সমস্ত ফেরেশতাদেরকে বলে যে দেখো আমি ভালো মানুষ দিয়েছি, শয়তানও দিয়েছি। একজন মানুষ যখন আল্লাহর দিকে বা আমার দিকে আমি আল্লাহর দিকে আসতে থাকবে তখন তার পিছনে আমি শয়তানকে দিয়ে দিয়েছি। সে কি শয়তানের প্রবঞ্চনায় পড়ে নাকি সে শয়তানের প্রবঞ্চনা হতে সে নিজের জ্ঞান ও সাধনা দ্বারা উপরের দিকে উঠতে পারে। আর আল্লাহ যে পরীক্ষা নেবে এটি কোথায় বলেছে, এটি আল্লাহ বলেছে সূরা মুলুকে, ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। অর্থাৎ আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম, তিনিই পরাক্রমশালী ও ক্ষমাশীল। যাই হোক, আজকের এই কথাটি এটাই বোঝাতে চাইলাম যে জিকিরকারী হতে হলে আমাদের একটা সেকেন্ডের জন্য ভোলা যাবে না। এক, দ্বিতীয়ত যদি মনে করব যে আমার জিকিরটা থেমে গেছে তখন এই রেচক পুরক কুম্ভক সাধনাটা আমি কোনো জায়গায় বসে 10 মিনিট করে নেব, তখন আবার টাস শুরু হয়ে যাবে। তখন আপনি মন আনন্দে কাজ করবেন, আমার এখানে যখন জিকির চলছে ইনশাল্লাহ আল্লাহ আমার প্রতি রুজু আছে, আল্লাহ আমার দিকে দৃষ্টি আছে আর আল্লাহ আমার এই জিকির শ্রবণ করছে। তবে হে সমস্ত জগতবাসী, আজকে আপনাদের সামনে এই আলোচনাটি কেন করলাম, অনেক লোকের মধ্যেই একটা জিনিস ভিতরে ঘুরতে থাকে যে হারি জিকির করে জিকির তো ধরে রাখতে পারি না, কাল তো বন্ধ হয়ে যায়। তাই বলবো আজকের এই পরামর্শ আপনাদেরকে দেওয়া হলো, আপনাদের এই পরামর্শ কেমন লাগলো তাও জানাবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।